হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। মনের ভেতর ঘুড়িটা আর পায়ের তলার সর্ষেগুলো খুব বিরক্ত করে। জীবনের একটা সময় এই বিরক্তি একটানা বছরের পর বছর সয়ে গিয়েছিলাম। এখন মাঝে মাঝে সুযোগ পেলে ওদের একটু আধটু স্বাধীনতা দেওয়া শুরু করেছি। কর্মজীবনের যোগ বিয়োগগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে হঠাৎ বেরিয়ে পড়েছিলাম প্রতিবেশী বন্ধু রাষ্ট্র নেপালের আনাচে কানাচে খুঁজে দেখতে। 11 দিনের এই একলা সফরে অ্যাডভেঞ্চার ছিল, আধ্যাত্মিকতা ছিল, প্রকৃতি ছিল, পুরাতত্ত্ব ছিল। ধানরূপ, তারাপানি, ঘোড়েপানি, কুনহিল ট্রেকের মন ভোলানো রডোডেন্ড্রনের সৌন্দর্য শারীরিক ক্লান্তিকে নিঃশেষে ভুলিয়ে দেয়। 1 ঘন্টা কঠিন চড়াইয়ের পর কুনহিল পাহাড়ের চূড়ায় ঝকঝকে 180 ডিগ্রি দৃশ্যপটে ধরা পড়ে ধবলগিরি রেঞ্জের 1 থেকে 10, বারাসিংহ, অন্নপূর্ণা দক্ষিণ, হিমচুল্লি, গঙ্গাপূর্ণা, মৎস্যপুছুরে, মাদ্রি হিমল। বাগলুং কালিকা মন্দিরের চৈত্রাষ্টমীর মেলায় স্থানীয় জনস্রোতে ভাসতে ভাসতে নিজের নাগরিকত্ব ভুলে যাই। বেড়াতে গিয়ে সেখানকার অন্যতম আকর্ষণীয় উৎসবের সাক্ষী হওয়াটা একটা বাড়তি পাওনা। নেপালের মনোকামনা মন্দিরের আধ্যাত্মিক গুরুত্বের পাশাপাশি অন্যতম আকর্ষণ 2.8 কিলোমিটার দীর্ঘ প্রায় 10 মিনিটের মনোরম কেবল কার যাত্রা করে সেখানে পৌঁছনো। ওপর থেকে দেখা ত্রিশূলী নদী ও তার মনোরম মুগ্ধকর সবুজ উপত্যকা সবাইকে আকর্ষণ করে। লুম্বিনীর বাগানে 563 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন ভগবান শ্রীহরির নবম অবতার শাক্যমুনি গৌতম বুদ্ধ। দেবানাম প্রিয়দর্শিনী সম্রাট অশোক 3য় খ্রিস্টপূর্বাব্দে সেই পুণ্যস্থলে স্মারকশিলা প্রতিষ্ঠা করেন। আজকের লুম্বিনীর মায়াদেবীর মন্দিরে সেই স্মারক প্রস্তর দেখতে গিয়ে আবেগান্বিত হয়ে পড়ি। মৌর্য সম্রাট অশোকের লুম্বিনী ও কপিলাবস্তুর শিলাস্তম্ভের ব্রাহ্মী লিপিতে লিখিত অক্ষরগুলিকে স্পর্শ করে মনে হয় যেন ইতিহাস ছুঁয়ে দেখছি। চিতোয়ান অভয়ারণ্যের রাপ্তি নদীতে কায়াকিং করার সময় যখন 2 হাত দূর দিয়ে চট করে কুমির সরে যায়, তখন মনে হয় যেন মৃত্যুকে ছুঁয়ে দেখলাম। যাত্রাপথে বা ট্রেকিংয়ের সময় বিদেশি নাগরিকদের সাথে কথা বলে বুঝতে পারি তারা আমাদের এই ভারতীয় সংস্কৃতিকে কতটা সম্মান করে। ভারতে থাকলে বুঝতেই পারি না বহির্বিশ্ব আমাদের কি চোখে দেখে। 23শে মার্চ সোমবার সন্ধ্যায় হাওড়া রক্সোল মিথিলা এক্সপ্রেসে চেপে দুর্গাপুর থেকে পরের দিন 24 তারিখ সকাল 11টা নাগাদ রক্সোল স্টেশনে পৌঁছাই। সেখান থেকে টাঙাতে চেপে আসি বীরগঞ্জ বাস স্ট্যান্ডে। বীরগঞ্জ থেকে বাসে করে 9 ঘন্টা যাত্রার শেষে 24 তারিখ রাত্রির 9টার পরে পোকরায় পৌঁছাই। নিউ সামিট গেস্ট হাউস, এটা ছিল আমার পোকরার 3 রাত্রির আস্তানা। 25 তারিখ বুধবার সকাল 7টা নাগাদ হঠাৎ ঘরের দরজায় কড়া নাড়লেন ল্যান্ডলর্ড। বেরোতেই বললেন, যাও যাও দেখো ছাদে গিয়ে পুরো অন্নপূর্ণা রেঞ্জ কি সুন্দর দেখা যাচ্ছে। এই হচ্ছে ছাদ থেকে দেখা সেদিন সকালের প্রথম অন্নপূর্ণা দর্শন।
আজ থেকে আমার 2 দিনের পোকরা সাইট সিন চালু হলো। জটাধারী চন্দ্রমৌলি যোগীরাজ নেপালকে স্মরণ করে পুমডিকোটে তাকে প্রণাম জানিয়ে আমার পোকরা সাইট সিন শুরু করলাম। পোকরার পুমডিকোট আধ্যাত্মিকতা ও নৈসর্গিক সৌন্দর্যের এক মহিমান্বিত সংমিশ্রণ। এটি পোকরার নিকটবর্তী একটি অবশ্য দর্শনীয় স্থল। পাহাড় চূড়ায় অত্যন্ত মহিমান্বিত ভঙ্গিতে দণ্ডায়মান বিশাল সুউচ্চ শিবমূর্তির জন্য পুমডিকোট পরিচিত। দেবাদিদেব মহাদেবের এই চমৎকার মূর্তিটি মোট 108 ফুট উঁচু। প্রথমে 57 ফুটের একটি উঁচু স্তূপ আছে, তার ওপর 51 ফুটের উচ্চ শিবমূর্তি। এই পরিসরে 108টি শিবলিঙ্গ এবং এশিয়ার বৃহত্তম শিবডমরু বাদ্যযন্ত্র রয়েছে। প্রশান্ত আধ্যাত্মিক পরিবেশের সঙ্গে সঙ্গে শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্যাবলীর এক নিখুঁত সংমিশ্রণ এখানে পাওয়া যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 মিটার উচ্চতায় অবস্থিত পুমডিকোট থেকে আইকনিক অন্নপূর্ণা ও ধৌলাগিরি পর্বতমালার, যার মধ্যে অন্যতম মাছাপুছরে বা ফিস্টেল 180 ডিগ্রি প্যানোরামিক দৃশ্য উপভোগ করা যায়। পাহাড় চূড়া থেকে পোকরা উপত্যকার এক মনোরম দৃশ্যপট উন্মুক্ত হয়, যার মধ্যে শান্ত ও স্নিগ্ধ ফেওয়া হ্রদ এবং দূর দিগন্তে অবস্থিত বিশ্ব শান্তি স্তূপ দেখতে পাওয়া যায়। কেবলমাত্র দৃশ্যগত সৌন্দর্যের বাইরেও এই স্থানটি একটি তীর্থক্ষেত্র এবং প্রশান্ত আশ্রয়স্থল, যা আত্মচিন্তন, ধ্যান এবং আলোকচিত্র গ্রহণের জন্য এক আদর্শ স্থান। পুমডিকোট পোকরা লেক সাইড এলাকা থেকে দক্ষিণ পশ্চিম দিকে প্রায় 10 কিলোমিটার দূরে একটি পাহাড়ের ওপর অবস্থিত। এখানে আসার জন্যে সড়কপথে উপযুক্ত ব্যবস্থা আছে, তাছাড়াও শর্ট ট্রেকিংয়ের মাধ্যমেও এখানে পৌঁছানো যায়। বাবা ভোলেনাথের মূর্তির ঠিক পাশেই আরেকটি পাহাড় চূড়ায় মাতা শেরাওয়ালি ও পার্বতী নন্দন কার্তিকেয়র একটি বিশাল মূর্তি রয়েছে। পুমডিকোট শিবালয় চত্বরে আরেকটি অন্যতম দর্শনীয় স্থান এই ড্রিম সিটি পুমডিকোট। এটি মাতা শেরাওয়ালি মূর্তির ঠিক পাশেই অবস্থিত। জায়গাটি শান্ত প্রকৃতি, হিমালয়ের অত্যাশ্চর্য দৃশ্য এবং ভগবান শিবের বিশাল মূর্তি দ্বারা বেষ্টিত। এখানে ঢোকার জন্য প্রবেশ মূল্য লাগে। এর ভেতরে অনেক ধরনের অ্যাক্টিভিটিস করা যায়, যেমন স্কাইওয়াক, গ্লাস ব্রিজ, ফিশ অ্যাকুয়ারিয়াম আর জায়ান্ট সুইং। পার্কটি বেশ পরিষ্কার এবং ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য একটি উপযুক্ত স্থান। পুমডিকোট এলে এখানে একবার অবশ্যই আসা উচিত।
পোখারার বিশ্ব শান্তি স্তূপ পরিদর্শন করা এই ভ্রমণের একটি অন্যতম অভিজ্ঞতা। ফেওয়া হ্রদের দিকে মুখ করে পাহাড় চূড়ায় অবস্থিত এই স্তূপটি থেকে চারপাশের অন্যান্য পাহাড় এবং অন্নপূর্ণা পর্বতমালার অপূর্ব মনোরম দৃশ্য উপভোগ করা যায়। শহরের কোলাহল থেকে দূরে নির্মল শান্ত পরিবেশে মন প্রশান্তিতে ভরে যায়। সবুজ প্রকৃতি এবং হ্রদের নীল জলের বৈপরীত্যে সাদা শান্তি স্তূপটি অপূর্ব দেখতে লাগে। প্রকৃতি, সংস্কৃতি, ট্রেকিং ও আধ্যাত্মিকতার অপূর্ব মিশ্রণে বিশ্ব শান্তি স্তূপ একটি অনন্য অভিজ্ঞতা। পোখারার একটি অবশ্য দ্রষ্টব্য আধ্যাত্মিক ও প্রাকৃতিক আকর্ষণ হল গুপ্তেশ্বর মহাদেব মন্দির। মন্দিরটি একটি চুনাপাথরের গুহার ভিতরে অবস্থিত, যা উপাসনার জন্য উপযুক্ত প্রশান্ত পরিবেশ তৈরি করে। সরু পাথরের ধাপের ওপর দিয়ে হাঁটার সময় জল পড়ার টুপ টুপ শব্দ ও শীতল বাতাসের অনুভূতি পরিবেশটাকে অনেক রহস্যময় এবং শান্ত করে তোলে। গুহা অভ্যন্তরে গুপ্তেশ্বর মহাদেবের মহালিঙ্গমটি যেন কালো প্রবাহে থমকে দাঁড়িয়ে আছে, আর গুহার মধ্য দিয়ে প্রবাহিত দেভিস ফলসের ভূগর্ভস্থ ধারাটি দেখে শ্বাসরুদ্ধ হয়ে যায়। একটি সতর্কতা এখানে যোগ করতে চাই, খাড়া সিঁড়ি এবং পিচ্ছিল পথের জন্য উপযুক্ত জুতো বাঞ্ছনীয়। বলা হয়ে থাকে গুপ্তেশ্বর মহাদেবের গুহার অভ্যন্তরে সুড়ঙ্গ দিয়ে কাঠমান্ডু পশুপতিনাথ মন্দিরের সংযোগ আছে। সামগ্রিকভাবে গুপ্তেশ্বর মহাদেব মন্দির আধ্যাত্মিকতা ও প্রাকৃতিক সৌন্দর্যের একটি অনন্য সংমিশ্রণ এবং পোখরায় অবস্থানকালে একটি অবশ্য দ্রষ্টব্য স্থান।
গুপ্তেশ্বর মহাদেব মন্দিরের শক্তিপীঠ হলো এই মাতা অন্নপূর্ণা মন্দির। বাবাকে দর্শন করে বেরোবার সময় মাকে প্রণাম জানাবার ব্যবস্থা আছে। গুপ্তেশ্বর শিব মন্দির পরিসরের মধ্যেই রয়েছে ভগবান শ্রী নারায়ণের অনন্ত শয্যায় শায়িত কষ্টি পাথরের একটি মূর্তি, যেটি অবিরত জলধারা দ্বারা জলাভিষেক করা হচ্ছে। পোখারার দেবীজ ওয়াটারফলস একটি অনন্য জলপ্রপাত, যেটির স্থানীয় নাম পাতালে ছাঙ্গ, যেখানে ফেওয়া হ্রদ থেকে উৎপন্ন পারদিখোলা স্রোত একটি গভীর ভূগর্ভস্থ সুড়ঙ্গে ঝাঁপিয়ে পড়ে। কাস্কি জেলায় অবস্থিত এটি তার শক্তিশালী জলধারা, 500 ফুট দীর্ঘ সুড়ঙ্গ এবং কুয়াশাচ্ছন্ন পরিবেশের জন্য পরিচিত একটি জনপ্রিয় আকর্ষণ, যাকে বলা হয় ভূগর্ভস্থ জলপ্রপাত পাতালে ছাঙ্গ। মিত্র দেশে সম্প্রীতি যাত্রা নেপাল মার্চ 2026 পর্ব 1 আজ এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরবর্তী পর্বে। বাই বাই।